হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে রয় কৃষ্ণা নিয়ে একটা খারাপ নিউজ বেরিয়ে আসছে, সে খবর জানাবো মোহনবাগান টিম একজন মাঠের একজন ইয়াং ট্যালেন্টকে সই করালো, সে সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকে প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করবো আই লিগের আপডেট দিয়ে। আই লিগের কিন্তু আজকে দুখানা ম্যাচ হয়ে গেছে, যেখানে প্রথম ম্যাচটি রিয়াল কাশ্মীর তারা ঘরের মাঠে আজকে খেলতে নেমেছিল দিল্লি এফসির বিরুদ্ধে। আর দিল্লি আগের ম্যাচ ইন্টারকাশির কাছে 5-1 গোলে কিন্তু হেরে গিয়েছিল। আর আজকের ম্যাচটাও কিন্তু দিল্লি রিয়াল কাশ্মীরের কাছে হেরে যায় 2-1 গোলের ব্যবধানে। এরপরে দ্বিতীয় ম্যাচটি হয় এসসি ব্যাঙ্গালোর, যারা খেলে চার্চিল ব্রাদার্সের সঙ্গে। আর চার্চিল ব্রাদার্স তারা অ্যাওয়ে ম্যাচ খেলছিল, ব্যাঙ্গালোরের মাটিতে তারা খেলছিল। আর এই ম্যাচে চার্চিল ব্রাদার্স 3-1 গোলে হারিয়ে দেয় ব্যাঙ্গালোরকে। এই মুহূর্তে যদি পয়েন্ট তালিকা বলি আই লিগের, সেখানে 1 নম্বর স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর, যারা 3 ম্যাচে 7 পয়েন্ট পেয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে ডেম্পো, তারাও 3 ম্যাচে 7 পয়েন্ট পেয়েছে। আর 3 নম্বর স্থানে রয়েছে ইন্টারকাশি, তারা মাত্র 2টো ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে 3 নম্বর স্থানে রয়েছে। আর আজকে কিন্তু আইএসএল এর ম্যাচ রয়েছে, হায়দ্রাবাদ এফসি তারা ঘরের মাঠে খেলতে চলেছে এফসি গোয়ার সঙ্গে। আর বলে রাখি, এফসি গোয়ার কোচ আর হায়দ্রাবাদ এফসির প্রাক্তন কোচ ম্যানেলো মার্কুয়েস, তার কিন্তু এটা 100তম ম্যাচ ইন্ডিয়ান মাটিতে। বলে রাখি, তিনি ইন্ডিয়া দুটো ক্লাবেই কোচিং করিয়েছে, আর সেই দুটো টিমই কিন্তু আজকে ম্যাচ খেলতে চলেছে। যেরকম হায়দ্রাবাদ, তিনি একটা সময় সেখানে কোচ ছিলেন, তারপর তিনি এফসি গোয়াতে চলে গেছেন। তো দুটো টিমেরই কিন্তু একটা মানে অ্যাক্সিডেন্টালি বলতে গেলে যে দুটো টিমেরই কিন্তু তিনি কোচের দায়িত্ব সামলিয়েছে, এছাড়া অন্য কোনো ক্লাবে তিনি কোচিং করায়নি। আর তার কিন্তু এটা 100তম ম্যাচ ভারতের মাটিতে। যাই হোক, এরপরে যে খবরটি বলবো আইএসএলের, যে আমি লাস্ট ভিডিও বলেছিলাম যে টেলিকাস্ট ম্যাটার নিয়ে স্টার স্পোর্টস 3-তে ম্যাচ দেখানো হবে, তো সেটা নিয়ে কিছু আপডেট তোমাদের জানিয়ে দিই। তো এখনও অবধি কিন্তু আইএসএলের 103খানা ম্যাচ বাকি রয়েছে, যেখান থেকে 75খানা ম্যাচ কিন্তু আমরা স্টার স্পোর্টস 3 চ্যানেলে আমরা দেখতে পারবো। এটাই কিন্তু আইএসএল থেকে জানানো হয়েছে। আর যেরমভাবে স্পোর্টস 18-3তে যে খেলাগুলো হচ্ছে সেরমভাবে কিন্তু চলবে, এছাড়াও স্টার স্পোর্টস 3তেও কিন্তু এই ম্যাচগুলো আমরা দেখতে পারবো। যাই হোক, এর পরের যে খবরটি বলবো সাউল ক্রেসপোকে নিয়ে। সাউল ক্রেসপো, তার একটা চোট এসেছিল গতকালকে, আমরা বলেছিলাম যে তিনি প্র্যাকটিস করতে করতে কিন্তু মাঠ ছেড়ে বেরিয়ে যান। তো যেটার ফাইনাল রিপোর্ট এসে গেছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে, তার চোট কিন্তু খুব একটা গুরুতর নয়। তার পরবর্তী ম্যাচ রয়েছে চেন্নাই এফসির সঙ্গে ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু তিনি ফুলি ফিট, আর সেই ম্যাচে কিন্তু তিনি খেলবেন। তার সামান্য কিছু একটা ইনজুরি ছিল, যেটা বলা হয়নি পরিষ্কারভাবে, তো সেটা এতটাও গুরুতর নয় যে তিনি পরের ম্যাচ খেলতে পারবে না। এরপরে যে খবরটি বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান কিন্তু তারা 20 বছর বয়সী একজন মিডফিল্ডারকে সাইন করেছে, যার নাম তুষার বিশ্বকর্মা। আর তিনি লাস্ট খেলেছেন এই সিএফএল এর কালীঘাট এমএসের হয়ে। আর সেখান থেকেই কিন্তু মোহনবাগান টিম আরএফডিএল ইউথ লিগ, যেটা রিলায়েন্স ফেডারেশন ডেভেলপমেন্ট লিগ হয়, সেই টিমের জন্য মানে সেই লিগ খেলার জন্য কিন্তু দল তৈরি করছে একটা ভালো টিম। তো সেইখানে কিন্তু এই খেলোয়াড়টিকে সই করিয়ে নিয়েছে মোহনবাগান টিম। এরপরে যে খবরটি বলবো রয় কৃষ্ণাকে নিয়ে। তো রয় কৃষ্ণাকে নিয়ে যে খবর বেরিয়ে আসছে, রয় কৃষ্ণা কিন্তু এই বছরের মতো আইএসএল থেকে আউট হয়ে গেলেন, মানে উড়িষ্যার এফসির হয়ে তিনি কিন্তু এই মরশুমে আর খেলতে পারবেন না। তার এসিএল গ্রেড 3 কিন্তু একটা ইঞ্জুরি হয়েছে। আর বলে রাখি, লাস্ট যে ম্যাচটি তিনি খেলেছিলেন, মানে তার ক্লাব খেলেছিল হায়দ্রাবাদ এফসির সঙ্গে, সেই ম্যাচেই কিন্তু তার এই চোটটা লেগেছে, যার জন্য কিন্তু তিনি এই এসিএল যে গ্রেড 3 তার চোটটা যে হয়েছে, তার জন্য তিনি সারা মরশুমের জন্য কিন্তু আউট হয়ে গেলেন। তো ব্যাড নিউজ এই উড়িষ্যা টিমের জন্য। এবার দেখা যাক উড়িষ্যা টিম তারা তার বদলি খেলোয়াড় হিসেবে কোন খেলোয়াড়কে আলটিমেট সাইন করায়। এখনও অবধি কোনো কনফার্ম করেনি যে কোনো খেলোয়াড়কে সাইন করাচ্ছে কি না, বাট করাবে তো নিশ্চয়ই, কারণ এত বড় লিগ এখনও হাফও হয়নি। তো সেই দিক থেকে কোনো না কোনো খেলোয়াড়কে কিন্তু তারা সই করাবে। যাই হোক, ব্যাড নিউজ রয় কৃষ্ণা ফ্যানদের জন্য, আর অবশ্য রয় কৃষ্ণা তার সঙ্গে উড়িষ্যা এফসির জন্য। তো আজকের মতো খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।